এই যে দিদি ভাইয়ের জন্মদিনের বার্থডে স্পেশাল, ওর ফোন থেকে আমি ব্লগ করছি, যেহেতু ওর বার্থডে ও করছে না, আমি করছি। এই কাকুমনি দিয়েছে আইসক্রিম, মাও রান্না বান্না করছে, দেখাচ্ছি তোমাদের কি কি রান্না হচ্ছে। মা রান্না বান্না করছে, এখানে মাংস রান্না হচ্ছে। দেখাও তো কি কি রান্না হয়েছে। 5 রকম ভাজা আছে এখানে, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, আলু ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা। আর কি, এটা মায়ের হাতের স্পেশাল মরিচ খোলার তরকারি, সব রকম সবজি দিয়ে। এই রান্নাটা অনেকেই হয়তো চেনো, যারা খেয়ে থাকো, আবার অনেকেই চেনো না। আর এটার সাথে খাওয়ার জন্য এটা কম্বিনেশন হচ্ছে ধনে পাতা দিয়ে চাটনি, ঝাল ঝাল করে চাটনি, বাটা যেটাকে বলে। আর এখানে মাংস এখনো হয়নি, কষানো হচ্ছে। তো রান্না করুক। 5 রকমের ভাজা হলো। কার জন্য করলা, কি কারণে করলা বলো? এর জন্য করলাম, জন্মদিন আজকে। আর এটা বাটা করা হচ্ছে। আর এটা এই তরকারিটা, মরিচ কলা তরকারিটা আমার মেয়ে খুব ভালোবাসে, তার জন্য এর জন্যই করা হলো। আর এটার সাথে হচ্ছে বাটা। মানে এই রান্নাটা দেখতে চাইলে তাহলে আমি এরপরে এই রান্নাটা দেখাবো। এই রান্নাটা খুব ভালো লাগে। এই তরকারিটা মানে মরিচ কলা তরকারিটা, এটা আমার বাপের বাড়ির থেকে শিখে আসছি রান্নাটা, খুবই ভালো। আর এটার সাথে বাটা হলে, ধনে পাতা বাটা হলে আরো ভালো লাগে। এই তরকারিটা দিয়ে, মরিচ কলা তরকারি দিয়ে 1 থালা ভাত খেয়ে নেবেন, কত সুন্দর হয়। তোমরা কমেন্টস করে জানাও, তাহলে মা নেক্সট টাইম দেখাবে, আমি ভিডিও করব। এটার মধ্যে সব রকমের মানে সবজি লাগবে, তরকারি লাগবে। নে খাওয়া শুরু কর। ফটো তুলবো। কত বসছে। তো হঠাৎ করে আমাদের হঠাৎ করে প্ল্যান হলো যে হচ্ছে বাইরে খাওয়া দাওয়া করি, মানে ডিনার কমপ্লিট করি। তো সেই কারণে হচ্ছে গোল্ডেন প্লাজাতে আসলাম, এটা গড়ের কাটাতে পড়ে। তো দেখি কি খাওয়া দাওয়া করা যায়, এখন ডিসাইড করিনি কি খাবো। বাইরেটা খুব সুন্দর। ফ্যান চালাই দিবি তো, আবার কেন গরম থাকবে।
16 কর। কি ওটা বলো তো, কি দেখো তুমি? হ্যাঁ, আর এটা হ্যাঁ হরিণ। হরিণ, হ্যাঁ। বাবা, তোর কেমন লাগছে এখানে এসে? জঙ্গলে আছো তুমি? জঙ্গলের থিম না, এই জন্য জঙ্গলে আছি। হ্যাঁ, এটাতে সত্যি কিছু ভালো বানানো, এই জন্য এটাতে এগুলো ঠান্ডাই হয়ে যাবে, বলা হলো করে দিতে। এই যে আমরা অর্ডার দিলাম এগ চাউমিন, বাটার নান, তার সাথে তরকা, এগ তরকা। এই যে প্রথমে মেন কোর্সে আমরা এটা খেয়ে নেব, চাউমিন, তারপরে তরকা খাবো। নান বেশি নিইনি, প্রথমে সবাই একটা করে নিয়েছি কারণ ঠান্ডা হয়ে যাবে, আর ওরা তো তাতে তাতে দিয়ে দিবে, আর ফ্যান চলছে, এসি চলছে, সব ঠান্ডা হয়ে যাবে, এই জন্য আগে দিইনি, একটা করে নিয়েছি, লাগলে পরে নেবো। এখন আপাতত স্টার্টারে আমরা এগ চাউমিন খাচ্ছি, তারপরে ভেবেছিলাম একটু নানটা আর তরকাটা পরে দেবে, কিন্তু দিয়ে দিল, কি করা যাবে, পরে খাবো, এটা রেখে দিচ্ছি। কেমন চাউমিনটা মা? ভালো হয়েছে? কেমন চাউমিনটা? টেস্টি বানিয়েছে। তুই খাস নি, খেয়ে বল কেমন। রিলস বানাতে ব্যস্ত। না ভালো। একটু খাইনি, ভালো আমি একটু নিলে ভালো হতো। তুমি যে তার চা আমার কাছে বাজবে। দেখলে আরেকজন আমার থেকে তুমি নাও, ওকে দিচ্ছে। কে বলে? বাবু। ভালো লাগছে। ওর তো ফেভারিট চাউমিন। ভালো বাবা। ভালো বাবা, আমার বাবা থেকে চল। আমার মোমো চাউমিন দুটোই ভালো লাগে। বাবা খাবো একটু? না মজা ছিল না, বেশি ছিল না। অন্য কিছু খাবে না? না লঙ্কাগুলো ঝাল আছে কিন্তু না? প্রচুর লঙ্কা। হ্যাঁ, প্রচুর লঙ্কা দিচ্ছে, ঝাল দিচ্ছে। তারপর গোলমরিচ দিচ্ছে তো। আমার ঝালি লাগবে। তোমার লঙ্কা কম পড়ছে, আমার লঙ্কা দেখো। আমাকে হ্যাঁ খাই না। বেশি ছিল না। খাবো একটু। এই তোমাদের দুটি আলাদা কেন? কারণ বাবা ঠান্ডা খাবা? ঠান্ডা দিই আমি ভাত দিলাম। একটু না আদা কুচি দিচ্ছে, ঠান্ডাও মজা স্পাইসি করার জন্য। দরকার দাঁড়াতে। মাই শুধু আমার ব্লগে ইন্টারেস্ট আছে, আর কারো ব্লগে ইন্টারেস্ট নেই। না চলে আসছে, বলছি না ওই জন্য আসলো। মাই শুধু আমার ব্লগটাকে ভ্যালু দেয়। ভালো হয় তার জন্য বলি। ভালো করিস। সারা জীবনও চলবে। দেখো কেন ফালতু কথা বলে, আর বলে বলে খাওয়ার জন্য চলবে তুমি যখন আমাদের বুড়ি হয়ে যাবে তখন ওটা চলতে থাকবে। না না ভালো করে। দুটো লাইক হবে। হ্যাঁ, তোমার তো পাবলিক থাকলে কেউ লাইক করবে না। 300 টাকা অসাধারণ কথা। আরে সত্যি ভালো হয় তোদের। খারাপ হলে বলতাম না। এই মাথা পুরো রেগে যাচ্ছে। মা তুমি আমার ব্লগে তো বলো না, তোমাকে বাড়ি চলো দেখাবো মজা। এই যে এখন বাপ্পাটা বসে বসে খাচ্ছে। জন্মদিনের পার্টি দিচ্ছে। আজ বলছে জন্মদিনে পার্টি দিচ্ছে।
বাবা কি হয়েছে সন্ধ্যা? শুধু লুচি দাও। ভালো লাগছে বাবা? আর একজন তো কুটায় কুটায় এখনো চাউমিন খাচ্ছে। ডিমগুলো পরে দিচ্ছে প্রত্যেকটা খাবারকে ভ্যালু দেয়, খুব ভালো জিনিস। আমার প্লেট সবসময় পরিষ্কার থাকে। আমিও তাই। কেমন হয়েছে বল খেয়ে? একবার খালি মুখে দিলাম, মানে দারুণ বানাইছে, যেরকম বলা হয়েছে মশলা মশলা সেরকমই বানাইছে। অন্য জায়গায় বানিয়েছে। এ আবার বলি দাদা, না বল বল, না দাদা আগে খেয়ে নি। হয়ে গেল। না দাদা আগে খা তাহলে খা। ওইখানে আসলে কথাবার্তা ঠিক করতে হবে। না কিচ্ছু না, যে যার মাতৃভাষা আঞ্চলিক ভাষা দাদা বলবে। আবার খাই দাদা। মা কেমন, মা জিভ বের করতেছে মা। বল বলে কেমন? বলবে তো হয়েছে, সত্যি দারুণ। মানে অন্য জায়গায় যেগুলো জায়গায় খাই ওদেরকে যদি বলিও যে হচ্ছে একটু ভালো করে কষা কষা করে ঝাল ঝাল করে বানিয়ে দাও, তবু ওরা মনে হয় যে সেদ্ধটাকে উঠিয়ে নিয়ে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ফ্রাই করে দিয়ে দিল। কিন্তু এখানে দেখো একদম ধনিয়া পাতা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একদম মানে দারুণ 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 বানিয়ে। মানাচ্ছে, খুব ভালো যায়। তাই আমি না এইভাবে বানাইতাম তরকারিটা। এরকম কালার আসতো। আর আপনার কেমন লাগলো? ভালো? ও শান্তি চাপটা তরকারি তরকারি এরকম টেস্ট হয়েছে না, ঠিক এখানে পেয়ে গেলাম। খেয়ে দেখি কেমন। ভালো হয়েছে। ভালো হয়েছে। সুন্দর দোকান করে না তরকারিটা।